এখন ইফ এর সাথে আমরা কখন এলস ব্যবহার করব? এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে একটা কাজ এক্সিকিউট হবে কি হবে না সেটার ডিসিশনটা আমাকে ইফ দিচ্ছে। এখন আমার অবস্থাটা যদি এরকম হয়, আমি একটা পার্টিকুলার কন্ডিশন চেক করব, সেই কন্ডিশনটা সত্য হলে আমি একটা কাজ করব, আর সত্য না হলে আমি আরেকটা কাজ করব। এই সমস্ত সিচুয়েশনে হচ্ছে আমি এলস ইউজ করব। এখন আমরা যেটা ইফ দেখলাম সেটা হচ্ছে একটা কন্ডিশন সত্য হলে কি করব সেটা দেখানো হচ্ছে, কন্ডিশনটা সত্য না হলে কি করব এটা এখানে ফ্যাক্ট না বা দেখানো হচ্ছে না। যখন আমার এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে যে কন্ডিশন ফুলফিল হলে একটা কাজ করব, ফুলফিল না হলে আরেকটা কাজ করব, মানে যে কোনো একটা দিকে আমি যাব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইফ এলস। এই ইফ এর সাথে এলস ইউজ করব। সাপোজ এ ইকুয়াল ইকুয়াল 9 যদি আমি দেই, তাহলে তাহলে আমরা লিখবো হচ্ছে কি এ ইকুয়ালস টু 9। আর এই ক্ষেত্রে যদি আমরা এলস ইউজ করি, এ নট ইকুয়ালস টু 9। সো এ ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু রেখেছি, আমার চেকিংটা হচ্ছে এ 9 এর সমান কিনা। সো যদি এর মধ্যে যে ভ্যালুটা রেখেছি তার ভ্যালু যদি 9 এর সমান হয়, আমাকে দেখাবে এ ইকুয়ালস টু 9। আর যদি এর মধ্যে যে ভ্যালুটা রেখেছি সেটা যদি 9 এর সমান না হয়, তাহলে আমাকে দেখাবে এ নট ইকুয়ালস টু 9। তাহলে আমরা দেখে আসি এটার আউটপুট কি আসা উচিত। বিল্ড এন্ড রান দিতে হবে। তাহলে আমাকে কি দেখাচ্ছে? এ ইকুয়ালস টু 9। কেন? এর মধ্যে আমি 9 রেখেছিলাম, আমি চেক করছিলাম এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা 9 এর সমান কিনা। 9 এর সমান, সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ইফ স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতেছে। আর এর মধ্যে আমি 19 রেখেছি, সো এই ক্ষেত্রে হচ্ছে আমার যেটা দেখাবে সেটা হচ্ছে এ নট ইকুয়ালস 9। কেন? কারণ এর মধ্যে আমি যে ভ্যালুটা রেখেছি 19 সেটা 9 এর সমান না, এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। ইফের সাথে রাখা কোনো কন্ডিশন সেটা যদি ফলস হয়ে যায়, তার সাথে যদি আমি এলস রাখি, তাহলে সাথে সাথে এলস এর আন্ডারে যে সেটাকে এক্সিকিউট করে দেয়। ঠিক আছে? এলস এর সাথে সাধারণত কোনো কন্ডিশন লেখা হয় না। কেন? ইফের সাথে যে কন্ডিশনটা লেখা হয়েছে এটার উল্টাটাই হচ্ছে এলস। অর্থাৎ আমি যদি এখানে যে কন্ডিশনটা লিখেছি এ ইকুয়াল ইকুয়াল 9, এটার উল্টাটাই হচ্ছে এলস। তার মানে কি? এ নট ইকুয়াল 9। সো ইফ এর কন্ডিশনটা এক্সপ্লিসিটলি লিখে দিতে হয়, অর্থাৎ কন্ডিশন অংশে আমার কিছু না কিছু অবশ্যই রাখতে হবে, চেকিং করতে হবে। আর তার সাথে যদি এলস থাকে তাহলে ইফ এর কন্ডিশন যেটা আছে সেটা উল্টাটাই হচ্ছে আমার এলস হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে ইফ এবং এলস ব্যবহার করা হয়। এলস এর সাথে যদি আমার সাধারণত একটা স্টেটমেন্ট থাকে, অনেকেই হচ্ছে এই কার্লি ব্রেসটাকে ইউজ করে না, জাস্ট এলস লিখে পরের লাইনেও না সেম লাইনে লিখে দেয়, অনেকে এভাবে কোড করে থাকে যদি আমার এলস এর আন্ডারে একটা স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রে। বাট যদি আমার একাধিক স্টেটমেন্ট থাকে, আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাস্ট লিখতে হবে। একটা স্টেটমেন্টকে বলা হয় সিম্পল স্টেটমেন্ট, আর একাধিক স্টেটমেন্ট যখন একসাথে কাজ করবে তখন তাকে বলা হয় কম্পাউন্ড স্টেটমেন্ট। কম্পাউন্ড স্টেটমেন্টকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এটা মাস্ট। সো ডিপেন্ড করছে আমার এলস এর সাথে কয়টা স্টেটমেন্ট আছে তার উপর। যেহেতু এখানে একটাই স্টেটমেন্ট, আমরা যদি এভাবে লিখি সুন্দর মতো কিন্তু কোড রান করবে। যদি একাধিক স্টেটমেন্ট থাকতো সেক্ষেত্রে যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করতাম, কোড রান হতো কিন্তু সেটা আর এলস এর আন্ডারে থাকতো না। ঠিক আছে? কিরকম আমরা একটু দেখে আসি। সাপোজ এখানে এলস এর সাথে যে প্রিন্টএফটা আছে সেখানে একটা স্টেটমেন্ট আছে। সো আমরা যদি এখানে আরেকটা প্রিন্টএফ দিয়ে লিখি হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি এর মধ্যে আবার আগে থেকে 9 নিয়ে যাই, সো এর ভিতরে রাখা আছে 9, 9 এর সমান কিনা, হ্যাঁ ট্রু, তাহলে ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হওয়ার কথা, এলসে যাওয়ার কথা না। এখন দেখেন এলসে আমার মনে হচ্ছে আমি দুইটা স্টেটমেন্ট রাখছি, দুইটা প্রিন্টএফকে রাখছি, বাট আসলে কিন্তু এলসের সাথে শুধুমাত্র এই প্রিন্টএফটা কাজ করবে। সো এই প্রিন্টএফটা দেখে মনে হচ্ছে এলসের সাথে, সে কিন্তু আসলে এলসের সাথে না। হোপফুলি যেটা হওয়া উচিত সেটা আমরা একটু দেখে আসি। হ্যাঁ,
আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই, আমাদের চোখে দেখাতে মনে হচ্ছে হ্যাঁ এই দুইটা প্রিন্টএফই তো এলস এর আন্ডারে, বাট এই লাস্টের প্রিন্টএফটা কিন্তু আসলে এলস এর আন্ডারে পড়ে নাই। কেন? স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, এখানে ইফ এর কন্ডিশন ট্রু হচ্ছে, ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটাই এক্সিকিউট করে দেখাই দিচ্ছে, এলস এ তো ঢুকারই কথা না। আবার আমার দেখে মনে হচ্ছে এই দুইটা প্রিন্টএফ এলস এর আন্ডারে, তাহলে এই প্রিন্টএফটা কেন এক্সিকিউট হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে এই লাস্টের প্রিন্টএফটা আসলে এলস এর আন্ডারে পড়ে নাই। এই লাস্টের প্রিন্টএফটা কার আন্ডারে পড়ছে? এরা যেই বরাবর আছে, অর্থাৎ ইফ এলস তাদের বরাবর। একটা জিনিস যদি কোনো কিছুর বরাবর থাকে তার অর্থ হচ্ছে এরা দুজন সমসাময়িক, আর একটা জিনিস যদি একটা আন্ডারে থাকে সেটা কিন্তু সমসাময়িক না, যে যার আন্ডারে আছে সে এক্সিকিউট হইলে আরেকজন এক্সিকিউট হবে, আদারওয়াইজ না। সেখানে এলস তো এক্সিকিউট হওয়ারই কথা না, কারণ ইফ এর কন্ডিশনই ট্রু হয়ে যাচ্ছে। স্টিল এই প্রিন্টএফটা কেন কাজ করতেছে? এটার অর্থ হচ্ছে এই প্রিন্টএফটা এলস এর আন্ডারে পড়ে নাই। সো মেসেজটা হচ্ছে এলস তার আন্ডারে যদি একাধিক স্টেটমেন্ট থাকে দেন উই হ্যাভ টু ইউজ প্রপার সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমাকে শুধুই দেখাবে এ ইকুয়ালস 9। আউটপুট স্ক্রিনে আসতেছে, একটু দেরি হচ্ছে। সো এই জন্যই বললাম যে আমার একটা স্টেটমেন্ট থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না, একাধিক থাকলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো অনেকে এক এক রকম ভাবে কোডিং করে, সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট থাকুক একাধিক স্টেটমেন্ট থাকুক, ইফ এলস সবাইকে সে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে করে লিখে। আর অনেকে হচ্ছে কোডিং করতে 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 তার কাছে এত ইজি হয়ে গেছে যে সে মনে রাখতে পারে একটা স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, একাধিক স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দরকার আছে। সো সে এভাবে মেইনটেইন করে করে কোডিং করে। সো এটা আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো। সো হোয়াট স্কিম ইউ উইল বি ইউজড বাই ইউ ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা ইফ এর সাথে এলস ইউজ করতে পারি। অলরাইট। সো আপাতত হচ্ছে আমরা যেভাবে লিখেছিলাম প্রথমে কোডটাকে সেই অবস্থায় নিয়ে যাই। এটা ছিল আমাদের প্রথম অবস্থা। সো ইফ এর কন্ডিশন এটা ট্রু হলে ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে, ইফ এর কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। নাও দ্য থিং ইজ, ইফ এ আমি এখানে ইউজ করছি এ ইকুয়াল ইকুয়াল 9, এটা ফলস হলে এলস এর কাজ করবে। আমরা যদি এখানে লিখতাম এ নট ইকুয়াল 9, তাহলে আবার কার কাজ করতো? আমাকে কিন্তু এখন স্টেটমেন্ট গুলাকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। আগের বার আমি লিখেছিলাম ইকুয়াল ইকুয়াল 9, সেই অনুযায়ী কিন্তু স্টেটমেন্ট গুলা ওইভাবে ইউজ করা হয়েছে। এখন যদি আমি আমার স্টেটমেন্টটাকে চেঞ্জ করে দিই এ নট ইকুয়াল 9, সেক্ষেত্রে আমার ইফ এর সাথে রাখতে হবে এ নট ইকুয়ালস টু 9, আর এলস এর সাথে রাখতে হবে কি এ ইকুয়ালস টু 9। সো এটা ডিপেন্ড করতেছে আপনি ইফ এর সাথে কোন কন্ডিশন ইউজ করতেছেন, তার উপর বেস করে আপনার এলস এর কন্ডিশন কি হবে এবং স্টেটমেন্ট গুলা কোনটার সাথে কোনটা যাবে সেটা, এবং এটা টোটালটাই হচ্ছে আপনার উপর। সো আমরা এখানে দেখে আসি কোনটা এক্সিকিউট হয়, এ ইকুয়ালস টু 9। কেন? এর ভিতরে রাখা আছে 9, 9 নট ইকুয়াল 9, তার অর্থটা কি? 9 9 সমান না কিনা আমরা চেক করতেছি। 9 আর 9 তো সমান। সো ইফ এর কন্ডিশন ফলস হচ্ছে, ইফ এর কন্ডিশন ফলস হলে কোথায় চলে যাবে? এলস এ চলে যাবে। এলস এর আন্ডারে কি রাখা আছে? এ ইকুয়ালস টু 9। সো আমাকে দেখাই দিচ্ছে কি এ ইকুয়ালস টু 9। সো এভাবে হচ্ছে আমরা ইফ এলস এই জিনিসটাকে চেক করতে পারি। একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা ইফ এলস দিয়ে চেক করা হয়, এবং এই কোডটা আপনারা হয়তো বা অনেকেই পারেন। একটা সংখ্যা জোড় বা বিজোড় কিনা সেটা কিভাবে আমরা নির্ধারণ করে থাকি? ইউজিং দ্য মডুলাস অপারেটর। কোন একটা সংখ্যাকে 2 দিয়ে মডুলাস করলে যদি কোনো ভাগশেষ থাকে তাহলে সেটা একটা বিজোড় সংখ্যা এবং ভাগশেষটা অলওয়েজই 1 হবে। আর কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সেটা যদি কোনো ভাগশেষ না থাকে তার অর্থ হচ্ছে সেটা একটা জোড় বা ইভেন সংখ্যা। সো একটা সংখ্যা তাকে 2 দিয়ে মডুলাস করব, যদি ভাগশেষ থাকে সেটা অলওয়েজ 1 হবে, এবং ভাগশেষ থাকলে সেটাকে ধরা হবে একটা বিজোড় সংখ্যা। আর যাকে 2 দিয়ে মডুলাস করতেছি তাকে 2 দিয়ে মডুলাস করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ ভাগশেষের ভ্যালু যদি 0 হয়, তাহলে সংখ্যাটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। সো অড ইভেনের এই কোডিংটাকে আমরা এভাবে দেখতে পারি যে এর মধ্যে একটা সংখ্যা রাখা আছে, আমি চেক করছি এ কে 2 দিয়ে মডুলাস করলে যে রিমাইন্ডারটা আছে সেটা 0 সমান কিনা। এ কে 2 দিয়ে মডুলাস করলে সেটা যদি 0 হয় তাহলে আমি বলতে পারি এ ইজ অ্যান ইভেন নাম্বার,
ইভেন মানে জোড় সংখ্যা। আর এ যেই ভ্যারিয়েবলটা আছে এটাকে 2 দিয়ে মডুলাস করলে যদি আমার ভাগশেষটা 0-র সমান না হয় তার অর্থটা কি, সেটা 1 এর সমান, তাহলে এলসে চলে যাবে সেটা। তাহলে এলসে আমাকে কি দেখাবে, এ ইজ অ্যান অড নাম্বার। সো আমরা যদি এখন কোডটা রান করি আমাকে দেখাবে এ ইজ অ্যান অড নাম্বার, জাস্ট লাইক দিস। কারণ এর মধ্যে ভ্যালু হিসেবে রাখা আছে 9, 9 কে 2 দিয়ে মডুলাস করতেছি, এটার রেজাল্ট আসছে কত, 1। 9 কে যদি 2 দিয়ে মডুলাস করি ভাগশেষ 1 থাকে। 1 0-র সমান কিনা চেক হচ্ছে, 1 আর 0 এরা কি পরস্পর সমান, সমান না, তার মানে ইফ এর কন্ডিশনটা ফলস হচ্ছে। ইফ এর কন্ডিশন ফলস হলে ডিরেক্টলি কোথায় চলে যাবে, এলসে চলে যাবে। এলস এর আন্ডারে যে স্টেটমেন্ট রাখা আছে সেটাকে এক্সিকিউট করবে। সো এখানে সুন্দর মতো এলস এর কন্ডিশনটা এক্সিকিউট হলো। আমরা যদি এর মধ্যে 10 রাখতাম তাহলে আবার ইফ এর কন্ডিশন ট্রু হতো, আমাকে দেখাতো এ ইজ অ্যান ইভেন নাম্বার, জাস্ট লাইক দিস। এর মধ্যে ভ্যালু হিসেবে রাখা আছে 10, 10 কে 2 দিয়ে মডুলাস করলে রেজাল্ট আসে 0, 0 ইকুয়াল 0, অর্থাৎ 0 0-র সমান কিনা আমরা চেক করছি, হ্যাঁ 0 0-র সমান। সো এই কন্ডিশন ট্রু হবে ইফ এর, এবং ইফ এর আন্ডারে রাখা যে প্রিন্টএফটা আছে সেটা এক্সিকিউট হবে। সো ইফ এর কন্ডিশন অংশে আমরা এরকম কি ইউজ করে থাকবো, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর ইউজ করে থাকবো। আচ্ছা, একটা লজিক্যাল অপারেটর আমরা ইউজ করে দেখি। এ যদি জোড় হয়, আমি এমন একটা কন্ডিশন চেক করতে চাচ্ছি যেটা হচ্ছে এ কে জোড় হতে হবে এবং এ কে 10-এর থেকে বড় হতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, মাঝখানে এর মধ্যে একটা সংখ্যা আমি রেখে দিছি, এটাকে জোড় সংখ্যা হতে হবে এবং এটাকে 10-এর থেকে বড় হতে হবে। এই দুটা কন্ডিশন ফুলফিল করলে আমার একটা রেজাল্ট দেখাবে, আর যদি ফুলফিল না করে তাহলে আরেকটা রেজাল্ট দেখাবে। তাহলে সাপোজ আমরা প্রিন্টএফ এর মধ্যে রিলেশনটাকে রাখি এরকম, এ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন, আর এলস হচ্ছে কি এ ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন। It doesn't satisfy the condition. তাহলে দেখে আসি, আমার আউটপুট দেখাচ্ছে কি, এ ডাজন্ট স্যাটিসফাই দ্য কন্ডিশন। কেন, এ হচ্ছে 10, 10 কে 2 দিয়ে মডুলাস করলে রেজাল্ট আসে 0, 0 and 0 ট্রু, অর্থাৎ এই কন্ডিশনটা 1 আসতেছে। অর্থাৎ এন্ড এর প্রথম অপারেন্ট হিসেবে যে কন্ডিশনটা ব্যবহার হচ্ছে পুরোটা, সেটার ভ্যালু 1, বাট পরেরটা ফুলফিল করতে পারতেছে না। 10 10-এর বড় কিনা, 10 কি 10-এর বড়, 10 তো 10-এর বড় না, 10 আর 10 তো সমান। সো যেহেতু আমরা চেক করছি 10 10-এর বড় কিনা, এটা রেজাল্ট চলে আসবে কি, ফলস। সো এই এন্ড, লজিক্যাল এন্ড অপারেটরের এক পাশে 1 আছে আর এক পাশে 0 আছে, 1 and 0, পুরোটার ভ্যালু কি হয়ে যায়, 0। ইফ এর ভিতর যদি 0 থাকে তাহলে কোনোভাবেই ইফ এর কন্ডিশন এক্সিকিউট হবে না, কোথায় চলে যাবে, এলসে চলে যাবে। এবং এই জন্যই দেখাচ্ছে এ ডাজন্ট স্যাটিসফাই দ্য কন্ডিশন। আমরা যদি এখানে এ এর ভ্যালু 100 রাখতাম তাহলে সুন্দর মতো আবার দেখাতো এ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন, জাস্ট লাইক দিস। সো এভাবে ইফ এর কন্ডিশন অংশে আমরা রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, ইভেন নর্মাল ভ্যারিয়েবলও ইউজ করতে পারি। একটা ডিসিশনের উপর বেস করে যদি একটা কাজই থাকে, অর্থাৎ ফুলফিল হলে কি করব শুধু সেটা বললেই হবে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইফ ইউজ করব। আর একটা কন্ডিশন ফুলফিল মানে একটা কাজ, একটা ডিসিশনের উপর যদি দুইটা কাজ ডিপেন্ড করে, অর্থাৎ ওই কন্ডিশনটা ফুলফিল হলে একটা কাজ করব, ফুলফিল না হলে অন্য আরেকটা কাজ করব, এই টাইপের সিচুয়েশনের ক্ষেত্রে আমাকে ইফ এর সাথে কি ইউজ করতে হবে, এলস ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা আমাদের অড ইভেনের কোডটাতে একটু ফেরত যাই। এটা ছিল আমাদের ইভেন আর অড এর কোডটা। সো যেটা বলছিলাম, এ
মডুলাস 2 ইকুয়াল 0 যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে এ হচ্ছে ইভেন নাম্বার। আচ্ছা, আমি যদি বলি কন্ডিশনটা উল্টা করে দিতে, অর্থাৎ এ মডুলাস 2 ইকুয়াল যদি আমি 1 বলে দেই, তাহলে কি হইলো? এটা কি ইভেন নাম্বারের জন্য চেক করা হচ্ছে, অড এর জন্য চেক করা হচ্ছে। এ কে 2 দিয়ে মডুলাস করলাম, এটা রেজাল্ট যদি 1 আসে, অর্থাৎ 1 আর 1 যদি মানে কি এটা একটা, সো আমার এখন স্টেটমেন্ট গুলা কি হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে এর মধ্যে রাখা আছে 10, সো 10 কে 2 দিয়ে মডুলাস করলে রেজাল্ট আসে 0, যেটা 1 এর সমান কিনা চেক করছিলাম। 0 আর 1 তো সমান না, এই জন্য এলসে চলে যেয়ে দেখাই দিচ্ছে যে এ ইজ অ্যান ইভেন নাম্বার। আচ্ছা, আরো মজার বিষয় হচ্ছে এ মডুলাস 1 এটাকে নট ইকুয়াল 1 না লিখলেও হচ্ছে এই প্রোগ্রামটা সেম কাজ করবে। কেন? এ মডুলাস 2 এটার রেজাল্ট আইদার 1 আসবে অথবা 0 আসবে। যদি 1 আসে তো ইফের মধ্যে 1 থাকার অর্থ কি, ইফের কন্ডিশন ট্রু হচ্ছে, সো ডিরেক্টলি ঢুকে যাবে, আমাকে দেখাই দিবে এ ইজ অ্যান অড নাম্বার। আর এই এর মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে 2 দিয়ে মডুলাস করলে যদি রেজাল্ট 0 আসে তাহলে পুরোটার রেজাল্ট 0 হবে, সো ইফ এর মধ্যে 0 থাকবে। সো 0 থাকলে আমার ডিরেক্টলি কোথায় চলে যায়, ইভেন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা লজিক্যাল নট অপারেটর পড়ে আসছি, পুরো লজিক্যাল স্টেটটাকে উল্টাই দিতে পারি এক্সক্লেমেটরি সাইন ইউজ করে। সো এর মধ্যে রাখা আছে 10, 10 কে 2 দিয়ে মডুলাস করলে রেজাল্ট চলে আসবে হচ্ছে 0, 0 কে আগে যদি নট থাকে 1 হয়ে যাবে, সেক্ষেত্রে কি ইফ এর কন্ডিশনটা ট্রু হয়ে যাবে না? ট্রু হলে ভিতরে ঢুকে কি দেখাবে, এ ইজ অ্যান অড নাম্বার। মিলতেছে কি? তাহলে এখন আমার কি করতে হবে, স্টেটমেন্ট গুলোকে চেঞ্জ করে দিতে হবে। সো কন্ডিশনটাকে আমি অনেক ভাবে লিখতে পারি আমার ইচ্ছা মতো। এখানে আমি লজিক্যাল নট অপারেটর ব্যবহার করতেছি, তার অর্থ কি, এ কে 2 দিয়ে মডুলাস করলে কোনো ভাগশেষ থাকবে না, এটাই হচ্ছে তার অর্থ। যদি নট ইউজ না করতাম তখন মিন করতেছিল এ কে 2 দিয়ে মডুলাস করলে ভাগশেষ থাকবে, ভাগশেষ হবে 1। আর যদি আমি নট ইউজ করে ফেলি তার আগে, এটার অর্থ হচ্ছে এ কে 2 দিয়ে মডুলাস করলে কোনো ধরনের কোনো ভাগশেষ থাকবে না। সো আমরা যদি এখন এখানে 11 ইউজ করি তাহলে আমাকে সুন্দর মতো দেখাবে এ ইজ অ্যান অড নাম্বার, জাস্ট লাইক দিস। কেন, কি হচ্ছে এখানে, এর মধ্যে আছে হচ্ছে 11, 11 মডুলাস 2, এটা রেজাল্ট আসবে কত, 1, 1 এর আগে আবার কি আছে, এক্সক্লেমেটরি সাইন আছে, মানে কি 1 কে নট করে ফেলা হচ্ছে, তার মানে কি 1 কে নট করে ফেললে 0 হয়ে যাবে, তাহলে ইফ এর টোটাল কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো ইফ এর মধ্যে কি ঢুকবে, ইফ এর মধ্যে ঢুকবে না, সেটা ডিরেক্টলি কোথায় চলে যাবে, এলসে চলে যাবে, এলস এর সাথে রাখা আছে যেটা সেটা। সো আমাকে দেখাই দিচ্ছে এ ইজ অ্যান অড নাম্বার। সো এই ইফ কন্ডিশন অংশে আমি বিভিন্ন ভাবে আমার কন্ডিশনটাকে ইউজ করতে পারি, এটা ইউজারের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। ইভেন আমরা ইকুয়াল 0 ইকুয়াল 1 এটা না লিখলেও হয়, সেটা না লিখলে কখন কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে কথা। সো দিস ইজ অল অ্যাবাউট ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস কখন ইউজ করব, একটা ডিসিশন দুইটা কাজ, একটা ডিসিশন ফুলফিল হলে একটা কাজ হবে, সেই ডিসিশনটা ফুলফিল না হলে অন্য যে কাজটা আছে সেটা হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইফ এলস স্টেটমেন্টটাকে ইউজ করব। এবং আমরা যাতে প্রপার ইনডেন্টেশন ইউজ করি এবং অবশ্যই যাতে প্রপার কি ইউজ করা হয়, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসটা ইউজ করা হয়ে থাকে।